আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই চলবা। উঠতে বললে উঠবা আর বসতে বললে বসবা। আমি পুরুষ হিসেবে কি আমার কোনো স্বাধীনতা নাই? স্বাধীন জীবন বিয়ের আগে কাটায় ফেলছো, এখন এসব ভুলা যাও। এই সংসারে একমাত্র চলবে আমার হুকুম। বউয়ের জাতটাই কি এমন নাকি শুধু আমারটাই এমন, আল্লাহ তাআলাই ভালো জানে। যেখানেই যাবা আমার অনুমতি নিয়ে যাবা, আর যখন আসতে বলবো ঠিক তখনই ঘরে চলে আসবা। বাথরুমে যাওয়ার লিগাও কি পারমিশন লাগবো নাকি? হ্যাঁ, এই একটা কাজেই তোমার আমি অনুমতি দিয়ে দিছি, আর সব কাজে তুমি আমার পারমিশন নিয়ে করবা। আজকে মাসের কয় তারিখ মনে আছে নাকি? আজকে মাসের শেষ দিন। বেতনগুলো যেমনে পাইবা অমনি মোট করে না আমারে দিবা, একটা টাকাও ভাঙবা না। সব তোমারে দেবো মানে? আমার পকেট খরচ আছে না? তোমার আবার কিসের পকেট খরচ? বন্ধু বান্ধব মিলা চাটা খাই, তারা যদি 10 দিন বিল দেয় আমার একদিন দেওয়া উচিত না? অসম্ভব, বন্ধু বান্ধবদের সাথে কোনো চা খাওয়ারই দরকার নাই। তুমি বাসার থেকে বানায় দিমু, ওইগুলা ফ্লাক্সে রেখে রেখে খাইবা। এটা আবার কোনো জীবন হইলো নাকি? তুমি কি বললা এটা? আমি তোমার যেমনি বলছি অমনি চলতে হইব। সকাল 9টা বাজে, অফিসে যাইতে হইব, তাড়াতাড়ি নাস্তা দাও। না, আমার সাথে কথা বাড়াইছো না, এখন যাও, নিজে পারলে রান্না করে খাও। আর নয়তো যা হোটেল থেকে খায়া নাও। আমি আবার কখন কি কইলাম? যাও, তুমি সোজা অফিসে যাও, আর আসার সময় বেতন নিয়ে এসো। ও আমার মনে হয় অনেক বেশি পণ্ডিতগিরি দেখাইতেছে। এইটা শেষ দেখমু কই যা দাঁড়ায়। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি রে মিনু, কোন আপডেট আছে নাকি? আরে মা, আর বইলো না, তোমার জামারে নিয়ে আর পারলাম না। উনি বলতেছে বেতনের থেকে 1000 টাকা রাইখা দিব, ওইটা দিয়ে নাকি চা পানি খাইবো বন্ধু বান্ধবদের সাথে। জামাইরে আরো বেশি করে টাইট দে তুই, এত বেশি খরচ করলে তো হইব না, সামনে আরো অনেক খরচ আছে। এখন আমার কি করা উচিত? টাকা যদি সবগুলা না দেয় তাহলেই তুই হামদাম লাগাই দিবি ঘরের মধ্যে, তাহলেই দেখবি ঝামেলায় সব টাকা দিয়া দিবি। ঠিক বলছো, এইটাই করবো, তখন দেখবো টাকা না দিয়া কই যায়। কই গো, আজকে তো বেতন পাইছো, বেতনগুলো দাও। এই নাও ধরো। এইখানে 30,000 টাকা আছে, 1,000 টাকা আমি রাখলাম। টাকা রাখবা কিসের জন্য? ওই দিন আমি তোমার কি বইলা দিলাম? আরে বাবা, একটু বোঝার চেষ্টা করো, এইভাবে চলা যায় না, পকেটে কিছু টাকা রাখতে হয়। লাগলে 20-30 টাকা নিও আমার থেকে, কিন্তু আমার সবগুলা টাকা দিয়া দেওয়া হন। এই অবুঝ মানুষের সাথে তর্কাতর্কি করে লাভ নাই, হুদাই ঝামেলা পারবো। এই নাও নাও, 1,000 টাকা নাও। আমার মনে হয় ঠান্ডা লাগছে, যাই দেখে আসি। আরে এটা তো এমনি একটু কাশতাছে, ঠান্ডা ঠান্ডা কিছু লাগে নাই। তুমি প্রত্যেকটা বিষয়ে নাক গলায়ও না, চুপ থাকো। কি গো মা, তুমি দেখি অনেক কাশতাছো, শরীরটা কি অনেক খারাপ নাকি? আরে বাবা, আমার শরীর থেকে তো জ্বরই যায় না, সাথে কাশিও আছে, কাশির জন্য সারা রাত ঘুমাইতে পারি না, আমার একটা ভালো ডাক্তার দেখা। ও, এইটা তুমি আমারে আগে বলো না কিসের জন্য? আমি আজকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতেছি। আমার এই কাশি বাবা ভালো হইব তো? তুমি চিন্তা করো না মা, আজকের মধ্যেই তোমার ঢাকা পিজি হাসপাতালের সবচেয়ে বড় ডাক্তার দেখামো। বউ, তোমার কাছে রাখছি যে ওইখান থেকে 5,000 টাকা দাও। কিসের জন্য? আমার শরীরের অবস্থা ভালো না, তুমি কি বাসায় থেকে এগুলো দেখো না? আজকে আমারে ডাক্তার দেখাইতে নিয়ে যাবো, টাকা দাও। অসম্ভব, আমি ওইখান থেকে 1 টাকাও দিব না। তোর কাছে টাকা থাকা অবস্থায় আমার মা বিনা চিকিৎসায় থাকবো? এরকম হইলে সামনে মাস থেকে তোর কাছে আর কোনো টাকাই দিব না। প্রশ্রয় দিতে দিতে তুই একবারে মাথায় উঠে গেছোস না, তোরে আর ছাড় দিব না। আমার গায়ে তুই হাত তুলছিস না, এটা শেষ আমি দেখা দিব। কি রে মা, হঠাৎ করে এখন কল দিলি এ অসময়ে? আপনি গো জামাই আজকে আমার গায়ে হাত তুলছে। কিসের জন্য জামাই এই কাজটা করলো? আপনি গো জামাই বেতন পায় সব টাকা আমার কাছে দিছে, পরে আমার শাশুড়ি অসুস্থ, ডাক্তার দেখাইতে হবে, এর জন্য টাকা চাইছে আর আমি দেই নাই, এর জন্য এই কাজটা করছে। না, তাহলে তো জামাই কাজটা ভালো করে নাই। জামাই তো সাহস অনেক বড় হয়ে গেছে, এখন তো সামনে কিছু হইলেই আমার গায়ে হাত তুলবো। কিভাবে এটা দমন করা যায় একটা সুবুদ্ধি দাও মা। তুই একটা কাজ কর, এখন তুই একটা নারী নির্যাতন মামলা দিয়া জামাই নামে, তাহলে দেখবি জামাই একদম তাল গাছের মতো সোজা হয়ে যাবো। এটা করা কি ঠিক হইব মা? ঠিক হইব মানে? এটা হলো একমাত্র রাস্তা জামাই ঠিক করার জন্য। কি রে বাবা, তুই বৌমার সাথে টাকা পয়সা নিয়ে রাগারাগি করছিস কেন? তুমি কেমনে জানলা মা?
তোরা দুজন যে ওই রুমে চিল্লাচিল্লি করছস আমার কানে সব আওয়াজই আইছে। দরকার নাই আমার চিকিৎসা করার, আমি এমনি ভালো হয়ে যাবো। কি যে কও না মা, একটু অপেক্ষা করো, কালকেই তোমার ডাক্তার দেখামো।